এই গ্রামের ওই বটগাছটার কাছে রাতে কেউ যায় না। লোকজন বলে সেখানে কিছু একটা আছে। হ্যাঁ, ওই গাছের মধ্যে কিছু এক সেই ভয়ঙ্কর গ্রামে বাস করত রহিম নামে এক ছেলে। কিন্তু রাহিম এসব বিশ্বাস করত না। রাতে সে একাই সেখানে যায়। আসল রহস্যটা কি? চারপাশ অন্ধকার, নিস্তব্ধ। হঠাৎ করে রহিমের কিছু একটা অনুভূতি হলো। সে এদিক ওদিক দেখতে লাগলো কি হচ্ছে তার সাথে। আরে এটা কি? হঠাৎ থমকে গেল। সে অনুভূতি করতে লাগলো তার সামনে কেউ আসছে। রহিম ভয় পেয়ে সে দৌড়ে পালাতে চায়। আমার দৌড়াতে খুবই কষ্ট হচ্ছে। কেন? আর পারে না। সে দৌড়াতে না পেরে থেমে যায়। মাটি থেকে এক বড় হাত তার সামনে আসছে। রাহিম থেমে যায় এবং সে অনুভূতি করলো তার পেছনে কেউ আসছে। সে অদ্ভুত কিছু একটা তাকে বলতে লাগলো। এখানে কেন এসেছো? এত রাতে তুমি এখানে কেন? অদ্ভুত জিনিসটি তার কাছে গিয়ে বলল, এইখানে আসা বারণ। সে অদ্ভুত জিনিসটি রহিমকে ধরতে চায়, কিন্তু রহিমকে ধরতে ব্যর্থ হয়। তারপরই রহিম পাশ থেকে শুনতে পায় কেউ একজন কান্না করছে। আমাকে বাঁচাও। রহিম ভাবতে থাকে। রাহিম বুঝতে পারে সে অভিশপ্তই। সে মুক্ত করার জন্য ভাবে। চোখ বন্ধ করে সে ভাবতে থাকে কি করলে ভালো হয়। তখন পিছন থেকে কেউ বলে, আমার মার দেওয়া শাড়িটি সে বটগাছে এখনো আছে, সেটা গরিব কোনো মাকে দিয়ে দিও। এই বলে অদ্ভুত জিনিসটি চলে যায়। রহিম বটগাছের সামনে যায় এবং দেখতে থাকে একটি শাড়ি উজ্জ্বল করছে। রহিম শাড়িটি এক বৃদ্ধ মহিলাকে দেয়। সে অনেক খুশি হয়। অদ্ভুত জিনিসটির জন্য রহিম দোয়া করে।